দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সম্মেলনে যে বিদ্রোহের আঁচ দেখা গেছে, যে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিয়েছে, তা কিন্তু আগামী দিনে ছড়াতে পারে সিপিএম এর আরো বেশ কয়েকটি জেলা সম্মেলনে। এরকম আশঙ্কাই কিন্তু করছেন রাজ্য নেতৃত্ব বা আলিমুদ্দিন স্ট্রিট। তারা মনে করছেন যে দুটি জায়গা অন্তত এখন অবধি তারা চিহ্নিত করতে পেরেছেন। সেই দুটি জায়গার মধ্যে একটি অবশ্যই উত্তর চব্বিশ পরগনা। উত্তর চব্বিশ পরগনা কেন এটা ছড়াতে পারে আগুন? না, তন্ময় ভট্টাচার্যর ফ্যাক্টর এখানে কাজ করবে। আর ২ নম্বর হচ্ছে আপনার পশ্চিম মেদিনীপুর, সেইখানে কিন্তু সুশান্ত ঘোষের ফ্যাক্টর কাজ করবে। তন্ময় ভট্টাচার্যকে, যিনি উত্তর চব্বিশ পরগনা জেলা সিপিএম এর সম্পাদক মণ্ডলীর সদস্য, তাকে কিন্তু সাসপেন্ড করা হয়েছিল এক মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগে, এবং তার পরিণতিতে তারপরে তার বিরুদ্ধে দলীয় তদন্ত হয়। তাকে অনেক ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে যেতে হয়, পুলিশ তাকে বারবার ডেকে পাঠায়, অনেক কথা তাকে জিজ্ঞাসা করা হয়। তারপরে দলের ক্ষেত্রে কিন্তু সেই তদন্ত শেষ হয়ে যাওয়ার পরে সাসপেনশন তুলে নেওয়া হয়েছিল। 1 সপ্তাহ যেতে না যেতেই আবার তন্ময় ভট্টাচার্যকে 6 মাসের জন্য সাসপেন্ড করে দেওয়া হলো। বলা হলো এটাই নাকি আভ্যন্তরীণ তদন্ত কমিটির সুপারিশ ছিল। তো এইটা কিন্তু তদন্ত যখন শেষ হলো তখন তো বলা হলো না, যখন সাসপেনশন তুলে নেওয়া হলো তখন তো বলা হলো না। এই প্রশ্ন আমার নয়, এই প্রশ্ন হচ্ছে সেই উত্তর চব্বিশ পরগনার অনেক সিপিএম নেতার মনের মধ্যে কিন্তু গুঞ্জিত হচ্ছে, পাক খাচ্ছে, খেতে খেতে ঝড়ে পরিণত হচ্ছে, এবং এই ঝড় কিন্তু আছড়ে পড়বে এই জেলা সম্মেলনে। তন্ময় ভট্টাচার্য ফ্যাক্টর কে কেন্দ্র করে এখানে কিন্তু বিদ্রোহের আগুন, গোষ্ঠীদ্বন্দ্বের আগুন আবার জ্বলে উঠতে পারে। সুশান্ত ঘোষকেও কিন্তু একইভাবে মহিলা ঘটিত অভিযোগে দল থেকে, দলের সম্পাদকের পদ থেকেই সাসপেন্ড করা হয়েছিল। মানে তিনি ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা সিপিএম এর সম্পাদক। গতবার তিনি এই পোস্টে নির্বাচিত হয়েছিলেন রীতিমতো ভোটাভুটি করে। তারপরে যেটা হয়েছিল, তার বিরুদ্ধে এই অভিযোগ হওয়ার পরে তাকে কিন্তু সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়, এবং এখন যেটা বলা হচ্ছে যে সুশান্ত ঘোষের পক্ষে আর নাকি মূল স্রোতে, দলের মূল স্রোতে ফিরে আসা সম্ভব হবে না। সুশান্ত ঘোষের এই মূল স্রোতে ফিরে না আসা, তার জেরে কিন্তু এই পশ্চিম মেদিনীপুর সিপিএম এর জেলা কমিটির সম্মেলনে এমনকি হাঙ্গামাও ঘটতে পারে, এমনকি সেখানে সংঘর্ষ ঘটতে পারে, এরকম আমরা মনে করছি না। মনে করছেন খোদ আলিমুদ্দিনের রাজ্য সিপিএম নেতারা, এবং তারা রীতিমতো শঙ্কিত এই ব্যাপারগুলো দেখতে। তারা তখনই বুঝতে পেরেছিলেন এই দক্ষিণ চব্বিশ পরগনার ঘটনাটা দেখে, অর্থাৎ এখানে এই যে বিদ্রোহের আগুন জ্বলে উঠল, সুজন বনাম শ্রমিক লাহিড়ীর যে গোষ্ঠীর মধ্যে যে ঝঞ্ঝাট হয়ে গেল, যে গোষ্ঠীদ্বন্দ্ব হলো, এবং তার জেরে যে নতুন তরুণতর যে সমস্ত নেতাদের কয়েকজনকে জেলা কমিটিতে ঠাঁই না দেওয়াকে কেন্দ্র করে সুজন চক্রবর্তীর অনুগামী, তার স্ত্রী সহ, মিমি চক্রবর্তী সহ 18 জন কিন্তু এখান থেকে সরে গেলেন। এই জেলা কমিটিতে তাদের নাম প্রস্তাবিত হয়েছিল প্যানেলে, কিন্তু তারা সেখান থেকে সরে গেলেন। আপাতত এই জেলা কমিটি ফর্ম হয়ে গেছে। তাদের যে কজনের নাম প্যানেল থেকে বাদ যায়নি, মানে যাদের নাম প্যানেলে ছিল এবং যারা প্রত্যাহার করে নেননি, তাদেরকে নিয়েই জেলা কমিটি তৈরি হয়ে গেছে। পুরনো 7 সম্পাদক মণ্ডলীর সদস্য তারাই কাজকর্ম চালাবেন। কিন্তু সিপিএম কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে ভেতরে ভেতরে শঙ্কিত হয়ে একটা কাজ করছে। সেটা হয়েছে এই যে দুপক্ষকে বসিয়ে মোহাম্মদ সেলিম, খোদ মোহাম্মদ সেলিম নাকি এই যে গোষ্ঠীদ্বন্দ্ব, এই যে মন কষাকষি, জেলা কমিটি থেকে প্রত্যাহার করে নেওয়া নাম ইত্যাদি ইত্যাদি যেগুলো রয়েছে, এগুলো নাকি মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। মিটিয়ে নিতে হবেই সিপিএমকে, উপায় নেই। তার কারণ হচ্ছে, একে তো সিপিএম শূন্য হয়ে গেছে, বিধানসভায় শূন্য, লোকসভায় শূন্য, সব ভোটেই কার্যত সিপিএমকে খালি হাতে ফিরতে হচ্ছে। কিছু কিছু মাত্র জায়গায় ওই কিছু সমবায় টমবায় সিপিএম ইদানিং একটু অবশ্য জিতছে। এই পরিস্থিতির মধ্যে কিন্তু যদি সিপিএম এই গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতে না পারে, যদি সিপিএম এই নিজেদের মধ্যে, দলের নেতাদের মধ্যে এই মন কষাকষি মেটাতে না পারে, তাহলে কিন্তু সিপিএমকে আরো গাড্ডায় পড়তে হবে। সিপিএম নেতা বেশ কয়েকজন প্রকাশ্যেই বলছেন যে একে তো ভোটে আমরা নেই, তারপরে যদি এইসব ঘটনা ঘটতে থাকে তাহলে তো আমরা রাজনীতিতে টিকতেই পারবো না। ঠিকই বলেছেন তারা। সুতরাং
সিপিএম এবার উদ্যোগী হবে এইসব ঝঞ্ঝাট মেটাতে। এবং এই যে ঝঞ্ঝাটগুলো হচ্ছে, এতে কিন্তু কেন্দ্র করে বিভিন্ন জেলা সম্মেলনে এরম ধরনের যারা যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে, যা এক গোষ্ঠীর লোক আরেক গোষ্ঠীকে সহ্য করতে পারেন না, তারা কিন্তু এই নিয়ে সোচ্চার হবেন এবং তারা তাদের এই যে রাজ্য নেতৃত্বের বেশ কিছু ভুল পদক্ষেপ নিয়ে তারা কিন্তু সরাসরি বলতে শুরু করবেন। খুব শিগগিরই কালনায় রয়েছে সিপিএম এর বর্ধমান জেলা কমিটির সম্মেলন। সেখানে কি উঠবে না এই ধরনের কোনো প্রশ্ন রাজ্য নেতৃত্বকে কেন্দ্র করে? আমার তো মনে হয় অবশ্যই উঠবে। সুতরাং এখন থেকেই সিপিএমকে কিন্তু তৈরি হতে হবে এগুলোর মোকাবেলা করার জন্যে। নমস্কার, আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।